পিআর সিস্টেমে নির্বাচন চাই, সংখ্যানুপাতে হারে নির্বাচন হবে। যদি পিআর সিস্টেমে নির্বাচন হয় তাহলে পেশির শক্তি আর ব্যবহার করতে পারবে না, টাকা দিয়ে ভোট কিনতে পারবে না, জুলুম থাকবে না, খুন থাকবে না, কেন্দ্র দখল চলবে না। মার্কায় ভোট দিবে, যেই মার্কায় যত পার্সেন্টেজ ভোট পাবে ওই পার্সেন্টেজ অনুযায়ী সেই দলের প্রতিনিধি সংসদে থাকবে। ধরে নেন যদি হাত পাখা মার্কা 30% ভোট পায়, তাহলে 100 জনের মধ্যে 100%-এর মধ্যে 30%-এ যতগুলি সিট, সেই পরিমাণের সিট তারা সংসদে যাবে। অর্থাৎ যদি মার্কা আপনারা ভোট দেন তাহলে অবস্থাটা কি হবে? দল নির্ধারণ করবে কাকে সংসদে পাঠাতে হবে, দল নির্বাচন করবে কোন ব্যক্তিকে সংসদে পাঠাতে হবে। তাহলে দল কোনো অবস্থাতেই চোর গুন্ডা বদমাশকে সংসদে পাঠাবে না। যদি দল চোর গুন্ডা বদমাশকে সংসদে পাঠায় তাহলে দেশের জনগণ দ্বিতীয়বার তাদেরকে আর ভোট প্রদান করবে না। এর জন্য সমস্ত সমস্যার বড় সমাধান হলো পিআর সিস্টেমে নির্বাচন করতে হবে। আমরা মার্কায় ভোট চাই, ব্যক্তিকে ভোট দিতে চাই না। যে যত পার্সেন্টেজে ভোট পাবে ওই পার্সেন্টেজ অনুযায়ী তাদের প্রতিনিধি সংসদে থাকবে। তাহলে বাংলাদেশের সমস্ত জনগণের একটা সরকার হবে, সমস্ত জনগণের প্রতিনিধি থাকবে। তাহলে সবার ভোট কাজে লাগবে, সবার প্রতিনিধি যখন কথা বলবে তখন এটা গণমানুষের সংসদ হবে আর গণমানুষের উপকার হবে। সেখানে হিন্দুরাও কিন্তু পার্সেন্টেজ অনুযায়ী তারা বিশাল একটা সংখ্যা তারা সংসদে যেতে পারবে। কাজে পিআর সিস্টেমের নির্বাচন আমরা বাংলাদেশে দেখতে চাই। কি সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? এখন থেকে আওয়াজ তুলতে হবে, পিআর সিস্টেমের সংখ্যানুপাতিক হারে আমরা নির্বাচন চাই, মার্কায় নির্বাচন চাই, কোনো ব্যক্তিকে আমরা ক্যান্ডিডেট চাই না। তাহলে গ্যাঞ্জাম গুন্ডামি আর থাকবে না।